বৃষ রাশি কালপুরুষ রাশিচক্রের তৃতীয় রাশি হলো বৃষ রাশি। বৃষ রাশির শাসক গ্রহ শুক্র। শুক্র প্রধান ব্যক্তিত্বের কারণে বৃষ রাশির লোকেরা কঠোর পরিশ্রমী উদ্যমী হন। এই লোকেরা সাধারণত পরিকল্পনা অনুযায়ী তাদের কাজ করেন। তারা শর্টকাটের মাধ্যমে সাফল্য অর্জনে বিশ্বাসী নন, বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল অর্জন করতে চান। প্রেমের ক্ষেত্রে তারা বেশ সরল এবং রোমান্টিক হন তারা। নমস্কার, অ্যাস্ট্রক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হলো বৃষ রাশি। জয় শনিদেবের জয়, জয় বজরংবলীর জয়। আজ আমাদের আলোচনার বিষয় হলো গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের ফলে স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, ব্যবসা, অর্থ, প্রেম ও বৈবাহিক সম্পর্কে ইত্যাদির কী কী পরিবর্তন হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বৃষ রাশির যেসব গ্রহর গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এবার পরিবর্তনের পালা, বৃষ রাশির সুফল প্রাপ্তির পালা। এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের জুন এবং জুলাই মাস দুটি পুরনো সমস্ত দুর্নাম কাটিয়ে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে। বিগত কয়েক বছর ধরে বৃষ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় সমাজে সংসারে মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার পাত্র হয়ে উঠেছিল। এবার এসব অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে বৃষ রাশির জীবনে, যা আপনাকে এক নতুন সাফল্যের শীর্ষে নিয়ে যাবে। শনি দশম ঘর অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে অবস্থান করেছে, যা আপনাকে কর্মক্ষেত্রের দায়িত্ব ও ধৈর্য এনে দেবে। বৃহস্পতি মিথুনে অবস্থান করেছে, অর্থাৎ দ্বিতীয়ভাবে, যা বুদ্ধিভিত্তিক সিদ্ধান্ত ও আর্থিক অগ্রগতি দিতে পারে। রাহু এখন আপনার একাদশে রয়েছে, ফলে উচ্চপদস্থ কর্তৃপক্ষ বা গাইডের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। যারা চাকরিজীবী, অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। জুনের দ্বিতীয় সপ্তাহে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, সতর্ক থাকুন। পদোন্নতির সম্ভাবনা থাকবে, বিশেষ করে যারা সরকারি বা প্রশাসনিক কাজে যুক্ত। দূরবর্তী স্থান বা বিদেশ সংক্রান্ত কাজের সুযোগ আসতে পারে। যারা চাকরি খুঁজছেন, জুনের শুরুতেই একটা ভালো সুযোগ আসতে পারে, বিশেষ করে মিডিয়া ও ফাইন্যান্স, আইটির ক্ষেত্রে। শুক্রের প্রভাব চতুর্থ ঘরে, তাই এ মাসে প্রেমের ক্ষেত্রে কোমলতা, আবেগপ্রবণতা ও রোমান্টিক মনোভাব বৃদ্ধি পাবে। পুরনো প্রেমে আবার নতুন করে আগ্রহ জাগতে পারে। যারা সিঙ্গেল, তাদের কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে এবং নতুন প্রেম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধের অবস্থান মাঝামাঝি সময়ে আবেগ নিয়ন্ত্রণ রাখা জরুরি, না হলে ভুল বোঝাবুঝি হতে পারে। কথায় কথায় তর্ক এড়িয়ে চলা ভালো। শুভ যোগাযোগ ও মিষ্টি ব্যবহার সম্পর্ক আরও মজবুত হবে। এই সময় বিবাহিতদের মধ্যে সম্পর্ক অনেকটা স্থিতিশীল থাকবে, তবে মাসের মাঝামাঝি সময়ে কিছু পারিবারিক দায়িত্ব বা মতানৈক্য সৃষ্টি হতে পারে। ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে পরিস্থিতি সহজেই সামাল দেওয়া সম্ভব। রাহু কেতুর প্রভাবে কিছু বিভ্রান্তি বা মানসিক টানাপোড়েন থাকলেও তা অস্থায়ী। সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে অহং ছাড়ুন এবং ভালোবাসায় বিশ্বাস রাখুন। জুনের দ্বিতীয় ভাগে বিশেষ করে একান্ত সময় কাটান সঙ্গীর সঙ্গে। যাদের সম্পর্কের মধ্যে দূরত্ব রয়েছে, তাদের জন্য জুন মাসটি পূর্ণ মিলনের জন্য শুভ হতে পারে। জুন মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসায়ীর ক্ষেত্রে মোটের ওপর মিশ্র ফলাফল প্রদান করবে, তবে কিছু বিশেষ দিন ও গ্রহের অবস্থান আপনাকে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। শুক্র জুন মাসের শুরুতে শুভ অবস্থানে থাকবে, যা ব্যবসায় লাভ এবং নতুন চুক্তির সম্ভাবনা তৈরি করবে। রাহু দ্বাদশে থাকায় কিছু অপ্রত্যাশিত খরচা বা প্রতারণার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যদি আপনি অংশীদারিত্ব ব্যবসা করেন। শনি দ্বাদশ থেকে ছায়া ফেলায় বিদেশ সংক্রান্ত বা দীর্ঘমেয়াদী প্রকল্পে মনোযোগ দিলে ভালো হবে। বৃহস্পতি মিথুন রাশিতে চলে যায়, অর্থ প্রবেশে কিছুটা গতি আসবে। জুনের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে নতুন বিনিয়োগ, লোন পাওয়া বা বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অনলাইন ব্যবসা, ফ্যাশন, বিলাসদ্রব্য, কৃষি বা রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টি অনুকূল। 7 জুন থেকে 15 জুন পর্যন্ত বড় চুক্তিতে সই করার সময় খুব সাবধান থাকুন। কাগজপত্র ভালো করে যাচাই করুন। জুন মাসটি বৃষ রাশির জাতকদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু মিশ্র ফলাফল দেখা যেতে পারে। শুক্র হচ্ছে বৃষ রাশির অধিপতি গ্রহ। এই মাসে শুক্রের অবস্থান আপনার দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকতে পারে, যা কিছুটা মানসিক চাপ তৈরি করতে পারে। শনি ও রাহু যদি ষষ্ঠ ও অষ্টম ঘরে থাকে, তবে দীর্ঘস্থায়ী রোগ বা গোপন স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। মঙ্গল ও সূর্য যদি শক্তিশালী স্থানে অবস্থান করে, তবে ইমিউনো সিস্টেম ভালো থাকবে। সঠিক খাওয়া দাওয়া ও ঘুম ঠিক রাখলে সামগ্রিকভাবে শরীর ভালো থাকবে। পুরনো কোনো রোগ থেকে কিছুটা রেহাই মিলতে পারে। যারা নিয়মিত ব্যায়াম করেন, তাদের জন্য স্বাস্থ্য মোটামুটি স্থিতিশীল থাকবে। গলা, কণ্ঠ, গ্ল্যান্ড সংক্রান্ত সমস্যা হতে পারে। চোখ ও দাঁতের দিকে মনোযোগ দেওয়া জরুরি।
হজমজনিত সমস্যা বা গ্যাস অম্বলের ঝুঁকি থাকবে। এই মাসটি শখ এবং বিনোদনের জন্য সময় ব্যয় করার জন্য ভালো, তবে ভ্রমণ এবং কেনাকাটার সময় নষ্ট করা থেকে এড়িয়ে চলুন। 15ই জুন পর্যন্ত সূর্য বৃষ রাশিতে গোচরের সাথে সাথে আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস, উত্তেজনা এবং অহংকার সমস্যা তৈরি হতে পারে। মহিলাদের বিষয়ে বা বিবাদে হস্তক্ষেপ করবেন না, অন্যথায় সমস্যা তৈরির জন্য আপনাকে দোষ দেওয়া হতে পারে। 12 জুন থেকে বৃহস্পতি জ্বলবে, তাই নিজের ওপর অতিরিক্ত ব্যয় করা থেকে এড়িয়ে চলুন, তার পরিবর্তে আপনার পরিবারের ওপর ব্যয় করুন। পরবর্তী আলোচনা করব ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি কেমন হতে চলেছে। শিক্ষার্থীরা নতুন শিক্ষাগত পথ এবং কেরিয়ারের উন্নয়নের সাথে সম্পর্কিত নতুন কোর্স শুরু করতে পারে, তবে ইন্টারনেটের দ্বারা অতিরিক্ত আত্মবিশ্বাস এবং বিভ্রান্তি পড়াশোনার জন্য ভালো নয়, তাই এই প্রবণতা নিয়ন্ত্রণ করুন। এ মাসে তুমি ভালো ফলাফল পাবে, তাই নতুন কোর্স, কোচিং বা কলেজে যোগদানের চেষ্টা করো। অতিরিক্ত কোর্সের জন্য বই এবং ফি খরচ হতে পারে, তাই ভালোভাবে পরিকল্পনা করো এবং সময় মতো পদক্ষেপ নাও, যাতে গুরুত্বপূর্ণ তারিখগুলো মিস না হয়। আপনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন অথবা কোনো রোগে ভুগতে পারেন, তাই এই বিষয়গুলি থেকে সাবধান থাকুন। যদি আপনার মনোযোগের অভাব বোধ হয়, তাহলে আপনি আপনার শিক্ষকের সাহায্য চাইতে পারেন। আর্থিকভাবে এই মাসটি মিশ্র ফলাফল দেবে। প্রথম 2 সপ্তাহে মঙ্গল চতুর্থভাবে প্রবেশ করার কারণে গার্হস্থ্য খরচা এবং অপ্রয়োজনীয় ব্যয় বাড়তে পারে। বুধ এবং বৃহস্পতি দ্বিতীয়ভাবে থাকার কারণে আয়ের উৎস স্থিতিশীল থাকবে। কিছু খরচ নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। তৃতীয় সপ্তাহ থেকে শুক্র দ্বিতীয়ভাবে প্রবেশ করায় আর্থিক অবস্থায় উন্নতি হবে এবং অতীতে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। স্থাবর সম্পত্তি বা যানবাহন কেনার জন্য এই মাসের শেষ সপ্তাহ অনুকূল। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধানে বিশ্লেষণ করুন, নইলে শনির প্রভাবে বিলম্ব হতে পারে। যে কোনো বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া ভালো। এই সময়টি ভাই বোন এবং বাবার সাথে বিরোধ বা বিভ্রান্তির অবসান ঘটানোর পক্ষে। আপনার মায়ের স্বাস্থ্য এবং তার সাথে সম্পর্ককেও যত্ন নিন, অন্যথায় পরিস্থিতি কেমন তা নিয়ে আপনি চাপ অনুভব করতে পারেন। পরিবারের সাথে সুসম্পর্কের জন্য বাড়িতে মিলন মেলার ব্যবস্থা করুন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে, তাই 11 তারিখ থেকে আপনার ভাই বোনেদের সহায়তায় নিন। বাড়ির সংস্কার এবং আসবাবপত্রের জন্য ব্যয় করুন, তবে সাবধান, ব্যয় দ্রুত বাড়তে পারে, তাই পরিকল্পনা করে এগিয়ে যান।